আজ সিজিও কমপ্লেক্স অভিযান। আজ বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের। মিছিলের পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান উঠবে। মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব। যারা বন্যা কবলিত এলাকায় থাকেন তাদের জন্য আগামীকাল থেকে কর্মসূচি অভয়া ক্লিনিক। বন্যা কবলিত এলাকায় শনিবার থেকে এসেন্সিয়াল সার্ভিসে যোগদান। আংশিক কর্মবিরতি চলবে বন্যা কবলিত এলাকাতে। কাল থেকে আমরা যাব ওপিডিতে কর্মবিরতি চালিয়ে যাব। 27 তারিখ শুনানির দিকে নজর, তারপর আবার আমরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি। সরকারকে এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হলো। সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক এসওপি করা হবে। ওপিডিতে সিজওয়ার্ক চলবে, ইমার্জেন্সিতে আংশিকভাবে। 27 তারিখ শুনানিতে ভালো কিছু না হলে আবারও সম্পূর্ণ পেন ডাউনের হুঁশিয়ারি। এর পাশাপাশি রাজপথে আন্দোলন জারি থাকবে। ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে ক্যাম্প, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। তাহলে এই বন্যা কবলিত মানুষদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে যে অভয়া ক্লিনিকের ডাক দিলাম, সেই অভয়া ক্লিনিক আমরা শুরু করছি। এর পাশাপাশি কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। তারপরও কথা আমি মনে করিয়ে দিতে চাই, রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআইয়ের যে তদন্তের গতি প্রকৃতি, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না অবধি সুনিশ্চিত হচ্ছে, এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। বারবার বলতে চাইছি, দ্বিতীয় অভয়া যাতে কলেজের বুকে না ঘটে, তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল, ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে। সুনির্দিষ্ট কর্মসূচি থেকে শুরু করে যাবতীয় যা পদক্ষেপ আমরা আপনাদের কাছে সবিস্তারে রাখব। এই জায়গা থেকে বলতে চাই, আপনারা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের যে অভিযান, সেই অভিযানে আমাদের সাথে যুক্ত হবে। আরো কয়েকটা কথা বলে নেওয়া প্রয়োজন। যে জায়গা থেকে কালকে আমরা নবান্ন সভাগৃহে চিফ সেক্রেটারির সাথে মিটিং করতে গিয়েছিলাম, 5.5 ঘন্টা ধরে আমরা মিটিং করি এবং শেষত কি দেখা যায় যে আমরা কিন্তু মেলের কপি আপনাদের পাঠিয়েছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটির যে দিক থেকে আমরা কি বোঝাচ্ছি, সিসিটিভি হোক, প্যানিক বাটন হোক, এগুলো যেমন রয়েছে, তেমনি জনস্বাস্থ্যের প্রশ্নটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা মানুষ, আপামর পশ্চিমবঙ্গবাসী, তারা প্রত্যেকে যদি স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে পান, তাহলে আমাদের জুনিয়র ডাক্তারদের সুরক্ষাও অনেকটা সুনিশ্চিত হবে। সেই জায়গা থেকে বেশ কিছু প্রস্তাব আমরা দিয়েছিলাম। আজ আমরা দেখলাম আমাদের মেলেও এসেছে এবং সেই ডিরেক্টিভও কিছু এসছে, যে সেই সংক্রান্ত আমাদের যে সাজেশনগুলো, সেই সাজেশন সংক্রান্ত অনেকগুলি ডিরেক্টিভই মেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি আমাদের যে আন্দোলনের চাপ, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে জনগণের যে আন্দোলন, তা কিন্তু এই জনগণের একটা দাবিকে ছিনিয়ে আনতে বাধ্য হয়েছে এবং এটা আমাদের আন্দোলনের একটা আংশিক জয়। এর আগেও কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা টেনে নামাতে পেরেছি, আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি। কিন্তু মনে রাখতে হবে, এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তিনি এখনো বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি। এবং আমাদের 5 নম্বর দাবি যে আর একটা অভয়া যাতে না হয়। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগ্যাল ফাইট কিন্তু আমাদের চলবে। এই যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে। তার জন্য
সেন্ট্রাল ডিরেক্টিভ থাকতে হবে, প্রত্যেকটি জায়গায় সিলেক্টেড নয়, এই যে সিলেক্টেড মেম্বারদের মাধ্যমেই আসলে এই থ্রেড কালচার চলে, কিছু মানুষকে সিলেক্ট করে নেওয়া হয়। সেই জন্য প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটা পরিবেশ তৈরি, যাতে এই থ্রেড কালচার না চলতে পারে। এবং সাধারণ মানুষকে বুঝতে, অনেকে প্রশ্ন করছিলেন যে তোমরা তো অভয়ার বিচার চাইতে এসেছিলে, এখন নির্বাচনের কথা, এগুলো কি কথা? আমরা তাদের মনে করাতে চাই যে আমাদের ন্যায় বিচারের আন্দোলন, অভয়ার আন্দোলনের জন্য, অভয়া যাতে ন্যায় বিচার পায় সেজন্য যেমন আমরা কালকে সিবিআই অভিযান করছি, সিজি অভিযান করছি, ঠিক এই কথাটা মনে রাখা দরকার যে আর একটাও অভয়া যাতে না ঘটতে পারে, সমাজের কোনো স্তরে এইরকম যাতে থ্রেড কালচার। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।